হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় তেল দিয়েছিলাম, আর তারপরে আমি সেদিনকে খুব লেটে উঠেছিলাম, তো সেই কারণে একেবারে ম্যাগি বানাতে চলে গেছিলাম। দেন ম্যাগিটাকে খেয়ে, আর আমার সেদিনকে প্রচুর প্রচুর কাজ ছিল, সমস্ত কাজটা কমপ্লিট করে স্নান করে স্নান করে বসে তোমাদের সাথে আবার কথা বলছিলাম। মাঝখানে আমি কোনো ক্লিপই নিইনি, কারণ আমার সেদিনকে এতটাই চাপ ছিল যে আমি ভুলে গেছিলাম ক্লিপ নিতে। তো সেদিনকে আমি শ্যাম্পু করেছিলাম, তো সেইটাই বলছিলাম যে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। আর আমার সেদিনকে ছিল দিদির বাড়ি নেমন্তন্ন আমার একার, কারণ মায়ের আর বাপির ছিল সোমবার হচ্ছে নিরামিষের দিন, তো সেই কারণে। আর আমি মঙ্গলবার নিরামিষ খাই, আর ওখানে হচ্ছে মহারাজ বসেছিল। মঙ্গলবার দিন আমরা সবাই নিরামিষ খাই, সোমবারটা মা আর বাপি পালন করে। তো দেখতেই পাচ্ছ, ওর জন্যও সেদিনকে বিরিয়ানি হয়েছিল আর আমাদের জন্য বিরিয়ানি হয়েছিল। আমি কোনো ক্লিপ নিতে পারিনি। দেন বিকেলবেলা আবার দিদির বাড়ি গিয়েছিলাম। আমার বাড়ি আর আমার দিদির বাড়ি পাশাপাশি, আর হচ্ছে সেই দিদির সাথে বসে বসে গল্প করছিলাম, আর সোনা ওখানে বসে বসে খেলছিল। তো আমি একদিন দিদির বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে দেবো, তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে বলবে, কমেন্ট করবে। আর ওটা হচ্ছে জামাইবাবু পিছনের বাগানটা পরিষ্কার করছিল, কারণ দিদিদের বাড়ির পিছনে একটা বাগান আছে, তো সেখানে প্রচুর গাছ লাগানো আছে সেই কারণে। আর এইটা বানিয়েছিলাম আমি। আমার এই খেলনাগুলো এত খেলতে ভালো লাগে, ঠিক আছে, বলার মতো নয়। আর বলছিলাম যে এটা আমার বার্থডে ড্রেস নয়, আবার বার্থডে ড্রেস, কারণ হচ্ছে এটা আমি একবার পরেছিলাম, ওই 1-2 ঘন্টার জন্য পরেছিলাম, দেন খুলে রেখে দিয়েছিলাম। তো এটা আমার পুজোর গিফট। এই ড্রেসগুলো পরতে আমার খুব ভালো লাগে। আমার বার্থডে ড্রেস আমাকে আমার মা দিয়েছে, বাট আমি তাও পরিনি, কারণ বেকার বার্থডে চলে গেছে, আর বার্থডে ড্রেস পরে কী করবো বলো। তো সেই কারণে নতুন আছে বলে আমি থাক, ওটা অন্য কখনো পরবো। দেন এটা পরেছিলাম, আর এই ড্রেসটাও আমার খুব ভালো একটা ড্রেস। দেন রেডি টেডি হয়ে চলে এসেছিলাম, আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি আর সোনা রেডি হয়ে গেছিলাম। ও তারপর দেখলাম ওদিকে দুজনেই রেডি হয়ে গেছে। তো তারপরে দেখো আমি আর ও ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম পেজ আছে মৌলি বারুই বলে, তো সেখানে কি আমার রিলস দেখে আসতে পারো। আর এটা ছিল আমার বার্থডে কেক। তো হচ্ছে আমি আর আমার সুন্টু মিলে দুজন মিলে কেটে নিয়েছিলাম আমাদের বার্থডে, মানে আমার বার্থডে কেকটা। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো। দেন আমরা কেক কাটিং করছিলাম, আর ও হচ্ছে কেক কাটিং করতে, মানে কেক খাওয়ার থেকে কেক কাটিং করতে খুব পছন্দ করে। দেন হচ্ছে আমরা তিনজনেও একটু ছবিও তুলে দিচ্ছিলাম পোজ নিয়ে, সবার সাথেই ছবি তুলেছি, বাট যাই হোক এটা ক্লিপ নেওয়া হয়েছিল, বাট দিদির সাথে মায়ের সাথে তো ছবি তোলা হয়েছিলো, তার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাট আমি লাস্টে একটা ফটো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে চাইলে দেখে নিতে পারো, ভিডিওতে দেখিও নেবে, ঠিক আছে। দেন আমি ওখানে কেক তুলতে আসছিলাম না, কারণ কেকটা ফ্রিজে রেখে এতটাই শক্ত হয়ে গিয়েছিলো যে ওখানে কেক তোলা যাচ্ছিলো না। তো আমি বলছিলাম শোনা পাপাকে একটু খাইয়ে দাও। তো তারপরে দেখো ও আবার পাপাকে খাওয়াতে যাচ্ছিলো, বাট জামাইবাবু আবার কী করে নিচ্ছিল। দেন দেখতে পাচ্ছ আমি জামাইবাবুকে কেক খাইয়ে এনেছিলাম, আমি একে একে সবাইকে কেক খাইয়েছিলাম। আমি আবারও সেম কথা বলছি যে এসবের কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর ওকে একটু আমি নিজে হাতে কেক খাওয়াতে গেলাম, ও তো কেক খাবেই না, ও নিজে নিজে তুলে কেক খাবে, বাট ও কারোর হাতে খাওয়ানো পছন্দ করে না, ও নিজে হাতে খাবে, নিজে সমস্তটা করবে, ও সেটাই খুব পছন্দ করে। তো ওকে সেটা করতেও দেওয়া হয় আমরা। আর দেখতে পাচ্ছ ও খেয়ে নিচ্ছিল হচ্ছে কেক, ও বায়না করছিল যে ছুরি দিয়ে কেক খাবে, সেই কারণে ওকে দেওয়া হয়েছিল ছুরি দিয়ে কেক খাওয়ার জন্য। তো ও কেক খাচ্ছিল, আর আমি যেই বলেছি ও দেখি পুট করে পালিয়ে গেছে। দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত বুঝতে পারবে। ওই দেখো পুট করে চলে গেল, আমি যেই ভিডিওটা, ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও অন করেছি। আর এই দেখো আমার মার আর দিদির সাথে ফটো, আর এই পর্যন্ত।